নজর রাখবো। আরিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং তার সাগরেদ রাহুল গুপ্তা গ্রেফতার। এবার যে খবরের দিকে নজর রাখছে, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। রাহুল গুপ্তাকে গ্রেফতার করেছে পুলিশ। আলমবাজার থেকে ধৃত রাহুল গুপ্তা, রাহুলকে গ্রেফতার করলো বেলঘরিয়া থানা। জয়ন্ত সাগরেদ, জয়ন্ত সিং আরিয়াদহে ত্রাস, তার যে ডান হাত রাহুল গুপ্তা, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, সেই রাহুল গুপ্তাকে গ্রেফতার করলো বেলঘরিয়া থানা। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, রাহুল কি তাহলে এতদিন এই বেলঘরিয়া এলাকাতেই গা ঢাকা দিয়েছিল? দেখো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আলমবাজার এলাকা থেকে রাহুল গুপ্তা অর্থাৎ আরিয়াদহে যে মা ও ছেলেকে মারধরের ঘটনা এবং তারপর একের পর এক যে ঘটনা, সেই ঘটনার যে মূল অভিযুক্ত ছিল রাহুল গুপ্তা ফেরার, সেই রাহুল গুপ্তাকে কিন্তু আলমবাজার এলাকা থেকে কিন্তু বেলঘরিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। এবং এই ঘটনার এই যে গ্রেফতার হওয়ার ঘটনা, সেটা কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের যিনি কমিশনার রয়েছেন অলোক কাজরিয়া, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনি গ্রেফতার হয়েছেন। সুবীর, এখানেই প্রশ্ন উঠছে, রাহুল গুপ্তা যদি আলমবাজার থেকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ, তাহলে এতদিন সময় কেন লাগলো? আলমবাজারেই তো ছিল রাহুল গুপ্তা, নাকি অন্য কোথাও গা ঢাকা দিয়েছিল? পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, রাহুল গুপ্তা অন্য কোনো জায়গাতে অন্য কোনো রাজ্যে গা ঢাকা দিয়েছিল এবং সেখানে কিন্তু তার যে অর্থাৎ যেই টাকা, সেই টাকা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছিল, তার কাছে ছিল না। এবং সেই জায়গা থেকে কিন্তু সে এখানে চলে আসে এবং আলমবাজার এলাকাতে কিন্তু রাহুল গুপ্তার অনেক অ্যাসোসিয়েট রয়েছে এবং সেই জায়গাতে কিন্তু রাহুল গুপ্তা গা ঢাকা দিয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে, পুলিশ যেটা বলছে, বেলঘরিয়া থানা পুলিশ যেটা বলছে, রাহুল গুপ্তা আত্মসমর্পণ করেছে। কিন্তু আমাদের যেটা খবর পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, আলমবাজার এলাকা থেকে এখন থেকে 1 ঘন্টা আগে রাহুল গুপ্তাকে পুলিশ গ্রেফতার করেছে গোপন অভিযান চালিয়ে। এবং রাহুল গুপ্তাকে এই মুহূর্তে আলমবাজার থেকে বেলঘরিয়া থানায় নিয়ে আসছে। বেলঘরিয়া থানা যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা নিয়ে আসছেন। এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত রাহুল গুপ্তা গ্রেফতার হলো এবং এখনো পর্যন্ত যে দুজন রয়েছে, অর্থাৎ সুমিত যাদব এবং আরো যে দুষ্কৃতী, দুজন দুষ্কৃতী কিন্তু পলাতক রয়েছেন। রাহুল গুপ্তাকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে, সেটা কিন্তু পুলিশ কমিশনার অলোক কাজরিয়া তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনি গ্রেফতার হয়েছেন। এবং আলমবাজার থেকে এই মুহূর্তে তদন্তকারী যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু নিয়ে আসছেন রাহুল গুপ্তাকে আলমবাজার থেকে বেলঘরিয়া থানার উদ্দেশ্যে। তমশ্রী। বেশ সুবীর। আরিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং এর সাগরেদ রাহুল গুপ্তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আলমবাজার থেকে গ্রেফতার করা হয়েছে রাহুল গুপ্তাকে। আরো এক সাগরেদের কুকীর্তি প্রকাশের, নাম রঞ্জিত চৌধুরী। জয়ন্তর চালা হাতে গুরুর মুখ আঁকা ট্যাটু। অভিযোগ, এলাকায় বেআইনি টোটো স্ট্যান্ড চালুর পিছনে এই রঞ্জিত। তারপর অটো চালকদের উপরে জুলুমবাজি। মাসখানেক আগে রঞ্জিত এক অটো চালককে মারধর করে বলেও অভিযোগ। জয়ন্ত সিং, উত্তর 24 পরগনার আরিয়াদহের ত্রাস, মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার। এরপর থেকেই জয়ন্ত বাহিনীর নানা কুকীর্তি সামনে এসেছে। জয়ন্তর গ্যাংয়ের অন্যতম সদস্য রঞ্জিত চৌধুরী জয়ন্তর পরম ভক্ত। জয়ন্তর প্রতি কতটা ভক্তি দেখুন। জয়ন্তর মুখ আঁকা ট্যাটু রঞ্জিতের হাতে। মারধর, হুমকি, তোলাবাজি, খুনের চেষ্টা। আরিয়াদহে জয়ন্তর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। গুরুর দেখানো পথেই হাঁটে তার চেলা রঞ্জিত। তার বিরুদ্ধে আরিয়াদহের দোলপিরিতে বেআইনি টোটো স্ট্যান্ড চালুর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কামারহাটি রথতলা থেকে আদ্যাপীঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত পুরনো অটো রুট আছে। অভিযোগ, এই রুটেই বেআইনিভাবে টোটো চালানো শুরু করে জয়ন্তর সাগরেদ রঞ্জিত। 2021 সালে টোটো স্ট্যান্ড চালু হতেই অটো চালকদের উপরে শুরু হয় জুলুমবাজি। মাঝে মধ্যেই অটোয় যাত্রী উঠতে দিত না বলে রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ। অটো চালকদের দাবি, এই বেআইনি টোটো স্ট্যান্ড চালুর পিছনে জয়ন্ত ঘনিষ্ঠ রাহুল গুপ্তাও ছিল। আমরা কোনো শর্ট প্যাসেঞ্জারও পাচ্ছি না। ওদেরকে যদি কিছু আমরা বলতে যাচ্ছি তো ওরা একটাই নাম তুলছে, সেটা হচ্ছে জয়ন্ত সিং। দৌড়াত্ম চলতো বলেই প্রত্যেকটা টোটোওয়ালা যেই টোটোগুলো চলে ইল্লিগাল ভাবে চলে, ওরা সরকারকে কোনো পয়সা পে করে না। এখানে জয়ন্তের আছে রঞ্জিত চৌধুরী, যে কিছুদিন আগে আমাদের একটা অটো চালক ভাইকে মেরেওছে। গত মার্চে আরিয়াদহের এক অটো চালককে রঞ্জিত মারধর করে বলে অভিযোগ।
পুলিশে অভিযোগও দায়ের হয়। অভিযোগ, পুলিশ রঞ্জিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের রুটে একজন গাড়ি চালক প্যাসেঞ্জার তুলছিল, ওকে আটকে ওকে ধাক্কাধাক্কি এবং মারধর করা হয়। পুলিশে আমরা রিপোর্ট করেছিলাম, তো রিপোর্টের কোনো কাজ সেরকম ভাবে হয়নি। মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার জয়ন্ত সিং। তার ঘনিষ্ঠ রাহুল গুপ্তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এদের আরেক শাগরেদ রঞ্জিত এখনো বাইরে। তার ঘনিষ্ঠদের দাবি রঞ্জিত এলাকা ছাড়া। হ্যাঁ, হ্যালো, কে? রঞ্জিত চৌধুরী বলছো? বাইরে আছে। হ্যালো, রঞ্জিত চৌধুরীকে ফোনটা দিতে দেবে, একটু দরকার ছিল। এখানে তো নেই, বাইরে আছে। বাইরে কোথায়? সেটা জানি না, যদি আসলে আমি বলে দিব। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।